কোনো সরকারের কাছ থেকে নারী বিষয়ে তেমন কোনো বড় অগ্রগতি আমরা দেখিনি। 300 জন 350 জন পুরুষের মধ্যে একজন রুমিনা ফারহানা, তিনি কতটুকু পারবেন, কতটুকু বলতে পারবেন যে আমাদের সংবাদপত্রের সংবাদ মাধ্যমের জন্য তারা একটা গণতান্ত্রিক পরিবেশ তারা অব্যাহত রাখবেন। প্রথম আলো আমরা শুরু করেছিলাম 27 বছর আগে, এবং আমরা শুরু থেকেই একটা স্বাধীন নিরপেক্ষ সংবাদপত্র করতে চেয়েছি। আমরা হয়তো অনেকটা পেরেছি, অনেকটা হয়তো পারিনি। আর অনেক সময় মনে হয় আমরা নারীদের কথা, নারীদের বিষয়ে, তাদের জীবন, তাদের সংগ্রাম, তাদের সফলতা, তাদের ব্যর্থতা, তাদের কষ্ট, দুঃখ, বেদনা, আমরা প্রত্যেকে এটা গভীরভাবে অনুভব করি। আমাদের মাদের দেখে, বোনদের দেখে, আত্মীয়দের দেখে, ঘনিষ্ঠদের দেখে আমরা বুঝি, জানি নারীদের অবস্থা, পরিস্থিতি কেমন আমাদের সমাজে। কোনো সরকারের কাছ থেকে নারী বিষয়ে তেমন কোনো বড় অগ্রগতি আমরা দেখিনি। হ্যাঁ, শিক্ষা, স্বাস্থ্য, নানা ক্ষেত্রে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে সেগুলি কতটুকু সমাজে তার প্রতিফলন হয়েছে সে বিষয়ে আমরা আলোচনা করতে পারি। এখানে সংসদ সদস্যরও একটা বড় ভূমিকা আছে। যদি এবারে নির্বাচনে মাত্র 7 জন জয়ী হয়েছে, তারপরে সংখ্যাটা বেড়ে যাবে আরও 50, এবং সে 50-এর মধ্যে দলীয় নির্বাচনের মাধ্যমে তারা আসবেন। সেজন্য তারা দলের বাইরে কোনো কথা বলতে পারবেন বলে আমরা মনে করি না, বা আমরা এটা দেখিনি অতীতে। 300 জন 350 জন পুরুষের মধ্যে একজন রুমিনা ফারহানা, তিনি কতটুকু পারবেন, কতটুকু বলতে পারবেন। তবে তার নির্বাচন, বিগত সংসদের সময়ে তার ভূমিকা, এবং আগামী বা বিগত সংসদের সময় তার ভূমিকা, নির্বাচনের সময় তার যে জোরালো প্রচার অভিযান দেখেছি, তাতে আমরা আশা করতে পারি যে তিনি আগামী সংসদে কিন্তু 300 জনের সাথে লড়তে প্রস্তুত আছেন, সেভাবেই তিনি নিজেকে দেখেন। তো রুমিন ফারহানার কথা বলতে গেলাম যে তিনি তো আইনজীবী পেশা হিসাবে, তিনি লন্ডনে পড়াশোনা করেছেন, তিনি সংসদে এসছেন, তিনি এই পেশাতে আছেন, থাকবেন, সংসদে থাকবেন। যারা বিজয়ের কাছাকাছি গেছেন, কেউ কেউ যেতে পারেননি, কিন্তু যথেষ্ট পরিমাণে ভোট পেয়েছেন, তাদেরকে এখানে আমরা আমন্ত্রণ জানিয়েছি, এমন 6 জনকে। এবং তাদের মধ্যে তাসনিম যারা অসুস্থ, তিনি আসতে পারেননি, তিনি আমাদেরকে জানিয়েছেন তিনি দুঃখিত, আগামীতে তার সঙ্গে আমাদের দেখা হবে। এবং আমরা আশা করব এই প্রার্থী কয়েকজন যারা আছেন, বা যারা এবার পরাজিত হচ্ছেন, এর বাইরে যারা আছেন, তারা আগামী নির্বাচনের জন্য বিজয়ী হয়, সেজন্য তারা এখন থেকে কাজ শুরু করবেন। এবং আমরা এটা নিশ্চিত করতে পারি আপনাদেরকে, আপনাদের সঙ্গে আমরা আছি, আমরা থাকব। যদি নতুন সরকারের কাছে আমাদের আশা, আমাদের দাবি যে দেশকে তারা একটা গণতান্ত্রিক পথে পরিচালিত করবেন, দেশের সকল শ্রেণী পেশা মানুষের জীবনের সমস্যাগুলোর দিকে তারা নজর দিবেন। এবং আমরা এটাও আশা করব যে আমাদের সংবাদপত্রের সংবাদ মাধ্যমের জন্যে তারা একটা গণতান্ত্রিক পরিবেশ তারা অব্যাহত রাখবেন। এটা তাদের কাছ থেকে আমরা খুবই চাই। আর নারী যারা প্রার্থী ছিলেন, যারা বিজয়ী হয়েছেন, যারা পরাজিত হয়েছেন, তারা যে কথাগুলি বলে গেলেন, কিন্তু আগামী দিনের কঠিন সময়ের কথাও আমাদের মনে রাখতে হবে। এবং ভালো কাজের সাথে আমরা থাকব, আমরা সহযোগিতা করব, যে কোনো সরকারের খারাপ কাজের আমরা বিরোধিতা করব। এই নীতিতে আমরা অব্যাহত থাকবে।